সালামুন আলাইকুম, সুপ্রিয় দর্শক ও শ্রোতা। আল্লাহ রহমান রহিম নামে আমরা নিজেরাই যেহেতু নিজে নিজে ইংলিশ শিখব, তাই আমরা সবাই রাজা এই আনন্দ গান দিয়ে আল্লাহর নামে শুরু করি। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, দারুস সালাম অনলাইন মডেল স্কুল, নিমতলা, মিরপুর, কুষ্টিয়া। বর্তমান ঠিকানা ডিএস মেরিডিয়ান স্কুল, 2 নং নেভি কলোনি রোড, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচনা প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ পর্ব 2। রুল 3 থেকে, যেহেতু আমরা 10টা পর্ব করব ছোট ছোট করে, আমাদের মূল উদ্দেশ্য হলো উচ্চারণ শেখা এবং সাথে সাথে শব্দের অর্থ শেখা। সি এর পরে যদি আই, ই, ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ স হবে। সি এর পরে এই ই থাকে, তার উচ্চারণ স হয়। আমরা আগে গত পর্বে আই করেছি, এবার ই করব। অর্থাৎ সি এর পরে যদি ই থাকে তার উচ্চারণ স হয়। যেমন সেজ, সেন্সার, সেন্ডার, সেলিক, সেন্টার, সেরিয়া, সিল। এইগুলো আমরা খাতায় লিখব, পরে আমরা অর্থগুলো শিখব। সেস মিন্স কর বা খাজনা, সেন্সার মিন্স ধূপদানি, সিডার মিন্স দেবদারু গাছ, সেলিক মিন্স স্বর্গীয় বা আনন্দময়, সেন্টার মিন্স কেন্দ্র বা মধ্যস্থল, সেরিয়া মিন্স সিরামিয়াম অক্সাইড, সিল মিন্স ছাদের ভেতরের দিক বা ছাদ। আমরা এইগুলো যখনই শেখা হয়ে যাবে আমরা মুছে দেব, দিয়ে ইংরেজিগুলোর অর্থগুলো আমরা দেখব যে ঠিক আছে কিনা, মিলিয়ে দেব। সেস মিন্স কর বা খাজনা, সেন্সার মিন্স ধূপদানি, সিডার মিন্স দেবদারু গাছ, সেলিক মিন্স স্বর্গীয় বা আনন্দময়, সেন্টার মিন্স কেন্দ্র বা মধ্যস্থল, সেরিয়া মিন্স সিরামিয়াম অক্সাইড, সিল মিন্স ছাদের ভিতরের দিক বা ছাদ। যদি সবগুলো সঠিক হয় আমরা 15 নম্বর দিব। এবার আমরা আরও কিছু করব। সেন্স, সেলটিস, সিজ, সিড, সিমেন্ট, সেন্ট, সেল, সেন্টো। এবার আমরা খাতায় লিখব, লেখার পরে আমরা অর্থগুলো শিখব। সেন্স মিন্স ধূপ দেওয়া বা সুবাস ছড়ানো, সেলটিস মিন্স এক ধরনের বৃক্ষ জাতীয় গাছ, সিজ মিন্স শেষ হওয়া, বন্ধ করা বা নিবৃত হওয়া, সিড মিন্স সমর্পণ করা বা অধিকার ছেড়ে দেওয়া, সিমেন্ট মিন্স সিমেন্ট বা জোড়া লাগানোর উপাদান, সেন্ট মিন্স শতক, পয়সা বা মার্কিন ডলারের 1/100। সেল মিন্স কোষ, ছোট কামরা বা মোবাইল ফোনের নেটওয়ার্ক। সেন্ট্রো মিন্স বিভিন্ন লেখকের লেখা জুড়ে তৈরি করা সাহিত্যকর্ম। আমাদের সবগুলো যে মনে থাকতে হবে এমন না, আমরা উচ্চারণগুলো শিখব এবং যতগুলো সম্ভব মনে রাখব, তাহলেই আমাদের একসময় অনেক শেখা হয়ে যাবে। এবার আমরা সব অর্থগুলো লিখে রাখছি, এখন অর্থগুলো মিলিয়ে দেখব যে ঠিক আছে কিনা। সেন্স মিন্স ধূপ দেওয়া বা সুবাস ছড়ানো, সেলটিস মিন্স এক ধরনের বৃক্ষ জাতীয় গাছ, সিজ মিন্স শেষ হওয়া, বন্ধ করা বা নিবৃত হওয়া, সিড মিন্স সমর্পণ করা বা অধিকার ছেড়ে দেওয়া,
সিমেন্ট মিন্স সিমেন্ট বা জোড়া লাগানোর উপাদান। সেন্ট মিন্স শতক, পয়সা বা মার্কিন ডলারের 1/100। সেল মিন্স কোষ বা কোনো কামরা, ছোট কামরা বা মোবাইল ফোনের নেটওয়ার্ক। সেন্টো মিন্স বিভিন্ন লেখকের লেখা জুড়ে তৈরি করা সাহিত্যকর্ম। যদি সবগুলো সঠিক হয় আমরা পূর্ণ নম্বর দেব। রুল 3, সি এর পরে যদি আই, ই, ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ স হবে। এখন আমরা এ বি করেছি, সি নম্বরে এই ওয়াইটা, সি এর পরে যদি ওয়াই থাকে তার উচ্চারণ স হয়। যেমন সিম, সাইক্লি, সাইকেল, সাইক্লার, সাইক, সাইমা, সাইডার্স। এই 7টা আমরা লিখে ফেলব, তারপর অর্থগুলো শিখব। সিম মিন্স ফুলগুচ্ছ, সাইক্লি মিন্স চক্রাকার, সাইকেল মিন্স চক্র বা সাইকেল, সাইক্লার মিন্স সাইকেল চালক, সাইক মিন্স চক্র বা বৃত্তকার আবর্তন, সাইমা মিন্স ঢেউ খেলানো নকশা, সাইডার্স মিন্স ফলের রস বা মদ। তো আমি এখানে এই যে দন্ত স আছে কিন্তু উচ্চারণ করা হচ্ছে স, এটা আপনারা খেয়াল রাখবেন যে বিদেশি যে শব্দগুলো আমাদের দেশে ব্যবহার করা হয় সেগুলো দন্ত স দিয়ে লেখা হয় কিন্তু উচ্চারণ হয় স। সেই জন্য আমরা এই সিম বলছি, সিম বলি না, সিম। তো আমরা লিখেছি খাতায়, এখন অর্থগুলো শিখেছি, দেখব যে এখন ঠিক আছে কিনা। সিম মিন্স ফুলগুচ্ছ, সাইক্লি মিন্স চক্রাকার, সাইকেল মিন্স চক্র বা সাইকেল, সাইক্লার মিন্স সাইকেল চালক, সাইক মিন্স চক্র বা বৃত্তাকার আবর্তন, সাইমা মিন্স ঢেউ খেলানো নকশা, সাইডার মিন্স ফলের রস বা মদ। এবার আমরা আরও কিছু শিখব। সিগনেট, সাইক্লিক, সিনিক, সায়ান, সাইবার্স, সাইবর্গ, সাইমার্স, সাইবার। এবার আমরা খাতায় লেখার পরে অর্থগুলো শিখব। সিগনেট মিন্স রাজহাঁসের বাচ্চা, সাইক্লিক মিন্স বৃত্তাকার বা চক্রাকার, সাইক্লিক মিন্স বৃত্তাকার বা চক্রাকার, সিনিক মিন্স মানব বিদ্বেষী বা দোষদর্শী, সায়ান মিন্স গাঢ় নীল বা ফিরোজা রং, সাইবার্স মিন্স ডিজিটাল নেটওয়ার্ক সমূহ, সাইবর্গ মিন্স যান্ত্রিক মানুষ বা যন্ত্র নির্ভর জীব, সাইমার্স মিন্স হালকা আলখাল্লা বা পোশাক, সাইবার মিন্স কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কিত। আমরা এগুলো আবার মুছে দেব এবং মিলিয়ে দেখব যে আমাদের উত্তর ঠিক হয়েছে কি না। সিগনেট মিন্স রাজহাঁসের বাচ্চা, সাইক্লিক মিন্স বৃত্তাকার বা চক্রাকার, সিনিক মিন্স মানব বিদ্বেষী বা দোষদর্শী, সায়ান মিন্স গাঢ় নীল বা ফিরোজা রং, সাইবার্স মিন্স ডিজিটাল নেটওয়ার্ক সমূহ, সাইবর্গ মিন্স যান্ত্রিক মানুষ বা যন্ত্র নির্ভর জীব, সাইমার্স মিন্স হালকা আলখাল্লা বা পোশাক, সাইবার মিন্স কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কিত। এবার আমরা রুল 4, জি এর পরে এ ও ইউ থাকলে জি এর উচ্চারণ গ হয়। আমরা জানি না যে কখন গ কখন বর্গীয় যাওয়া হয়। তো আপনারা খেয়াল রাখবেন যে আমাদের মূল উদ্দেশ্য হলো শব্দ শেখা, শব্দের অর্থ শেখা।
তবে সবগুলোই যে জোর করে মাথায় ধরে রাখতে হবে এমন না। আমরা মাতৃভাষা শিখেছি শুনে শুনে, একটা শুনেছি একটা মনে আছে, ঠিক আমাদের একটু বেশি শুনতে হবে, একটু শুনলে আমাদের এগুলো মনে থাকবে। আর সবগুলোই যে মনে রাখতে হবে এমনও না, আর সবগুলোই যে আমাদের সবসময় প্রয়োজন তাও না। যখন আমাদের অনুভূতিতে চলে আসবে তখন অটোমেটিক্যালি ভিতর থেকে বেরোতে থাকবে যে এই শব্দের অর্থটা এইটা হবে। তো জি এর পরে আমরা এ নিয়ে শুরু করব। জি এর পরে এ থাকলে জি এর উচ্চারণ গ হয়, যেমন গেট, গার্লিক, গেম, গ্যাপস, গ্যাম্বল, গার্বেজ, গেইজ। তার মানে এখানে আমাদের উচ্চারণগুলো গ, সবগুলো আছে কি জি এর উচ্চারণ গ, জির পরে এ থাকলে গ উচ্চারণ। আমি সব রেড মার্ক দিয়ে রাখছি বা পৃথকভাবে করে রাখছি যাতে বোঝার সুবিধা হয়। এবার আমরা অর্থগুলো দেখব। গেট মিন্স ফটক, গার্লিক মিন্স রসুন, গেম মিন্স খেলাধুলা, গ্যাস মিন্স হাঁপিয়ে ওঠা, গ্যাম্বল মিন্স জুয়া খেলা, গার্বেজ মিন্স আবর্জনা, গেজ মিন্স পরিমাপ করা। তো আমরা খাতায় এই অর্থগুলো লিখব, লেখার মানে শব্দগুলো লিখব এবং এই ওয়ার্ডগুলোর মিনিং আমরা লিখব, লেখার পরে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। গেট মিন্স ফটক বা সদর দরজা, গার্লিক মিন্স রসুন, গেম মিন্স খেলাধুলা, গ্যাস মিন্স হাঁপিয়ে ওঠা, গ্যাম্বল মিন্স জুয়া খেলা, গার্বেজ মিন্স আবর্জনা, গেজ মিন্স পরিমাপ করা। যদি সবগুলো সঠিক হয় আমরা পূর্ণ মার্ক 7 দিয়ে দেব। এবার আরও কিছু শিখব। গার্মেন্ট, গেইলি, গেইনফুল, গ্যারিসন, গেইন, গেইজ, গ্যাদার, গ্যাম্বল। এখন আমরা খাতায় লিখব এগুলো এবং তারপরে এর অর্থগুলো আমরা ডান দিকে লিখব। গার্মেন্ট মিন্স পোশাক, গেইলি মিন্স আনন্দিতভাবে, গেইনফুল মিন্স লাভজনক, গ্যারিসন মিন্স সামরিক ঘাঁটি, গেইন মিন্স লাভ করা বা অর্জন করা, গেজ মিন্স এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, গ্যাদার মিন্স সংগ্রহ করা বা জড়ো করা, গ্যাম্বল মিন্স ঝুঁকি নেওয়া বা জুয়া খেলা। এবার আমাদের শেখা শেষে মুছে দিয়ে আমরা খাতায় লিখব এবং মার্কিং করব। গার্মেন্ট মিন্স পোশাক, গেইলি মিন্স আনন্দিতভাবে, গেইনফুল মিন্স লাভজনক, গ্যারিসন মিন্স সামরিক ঘাঁটি, গেইন মিন্স লাভ করা বা অর্জন করা, গেজ মিন্স এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, গ্যাদার মিন্স সংগ্রহ করা বা জড়ো করা, গ্যাম্বল মিন্স ঝুঁকি নেওয়া বা জুয়া খেলা। এইবার আমরা তো জানি যে জি এর পরে এ ও ইউ থাকলে জি এর উচ্চারণ গ হয়, আমরা জি এ দ্বারা করলাম। এইবার ও নেব, জি এর পরে ও থাকলে জি এর উচ্চারণ গ হয়। যেমন আমরা বলবো গুড, গোট, গড, গোল, গন, গসিপ, গুরমেন্ট। তো সব জায়গায় জি এর পরে ও আছে। এবার আমরা অর্থগুলো দেখব ঠিক আছে কিনা, আমাদের জানা আগে থেকে যদি জানা থাকে আমরা মিলিয়ে দেখব। গুড মিন্স ভালো, গোট মিন্স ছাগল, গড মিন্স ঈশ্বর বা ভগবান, গোল মিন্স লক্ষ্য বা উদ্দেশ্য, গন মিন্স চলে গেছে বা অতীত, গসিপ মিন্স গাল গল্প বা পরনিন্দা, গুরমেট মিন্স ভোজন রসিক। এবার আমরা মুছে দেব, দিয়ে আমাদের খাতায় এই 7টা ওয়ার্ড লিখেছি, সেই 7টা ওয়ার্ডের অর্থগুলো সঠিক আছে কিনা লেখার পরে মিলিয়ে দেব এবং সবগুলো সঠিক হলে 15 নম্বর দেব। গুড মিন্স ভালো,
গোট মিন্স ছাগল, গড মিন্স ঈশ্বর বা ভগবান, গোল মিন্স লক্ষ্য বা উদ্দেশ্য, গন মিন্স চলে গেছে বা অতীত, গসিপ মিন্স গাল গল্প বা পরনিন্দা, গুরমেট মিন্স ভোজন রসিক। এবার আমরা আরও কিছু শিখব, যেমন গভর্নমেন্ট, গুডস, গসপেল, গর্জাস, গড, গভর্নর, গডফাদার, গাউন। এখন এই কটার অর্থ আমরা এখন শিখব। গভর্নমেন্ট মিন্স সরকার, গভর্নমেন্ট মিন্স সরকার, গুডস মিন্স পণ্য সামগ্রী বা মালামাল, গসপেল মিন্স সুসমাচার বা ধর্মবাণী, গর্জাস মিন্স চমৎকার বা অপরূপ, গড মিন্স লাউ মিষ্টি কুমড়ো জাতীয় ফল, গভর্নর মিন্স রাজ্যপাল বা শাসনকর্তা, গডফাদার মিন্স ধর্মপিতা বা অভিভাবক, গাউন মিন্স আলখল্লা বা মেয়েদের বিশেষ পোশাক। তো আমরা এইগুলো যখন শেখা হয়ে যাব, শেখা হয়ে যাওয়ার পরে আমরা আবার খাতায় লিখব অর্থগুলো এবং মিলিয়ে দেখব। গভর্নমেন্ট মিন্স সরকার, গুডস মিন্স পণ্য সামগ্রী বা মালামাল, গসপেল মিন্স সুসমাচার বা ধর্মবাণী, গর্জাস মিন্স চমৎকার বা অপরূপ, গোল্ড মিন্স লাউ বা মিষ্টি কুমড়া জাতীয় ফল, গভর্নর মিন্স রাজ্যপাল বা শাসনকর্তা, গডফাদার মিন্স অভিভাবক, গাউন মিন্স আলখল্লা বা মেয়েদের বিশেষ পোশাক। রুল 4-এ জি এর পরে এ ও ইউ থাকলে জি এর উচ্চারণ গ হয়। আমরা এর আগে জি এর পরে এ এবং ও শিখেছি, এইবার জি এর পরে ইউ থাকলে জি এর উচ্চারণ গ হয়। এই ব্যাপারে আমরা 15টি উদাহরণ দিব, যেমন গান, গাটস, গাইজ, গেস্ট, গিল্টি, গেস, গার্ড। এই 7টার অর্থ আমরা শিখব এখন। আগে লিখে নেব খাতায়। গান মিন্স বন্দুক বা কামান, গার্ডস মিন্স সাহস বা মনোবল, গাইজ মিন্স ছদ্মবেশ বা ভান, গেস্ট মিন্স অতিথি বা মেহমান, গিল্টি মিন্স দোষী বা অপরাধী, গেজ মিন্স অনুমান করা বা ধারণা, গার্ড মিন্স প্রহরী বা পাহারা দেওয়া। আমরা মুছে দেব, খাতায় অর্থগুলো লিখব এবং অর্থগুলো এখন মিলিয়ে দেখব ঠিক হয়েছে কিনা। গান মিন্স বন্দুক বা কামান, গার্ডস মিন্স সাহস বা মনোবল, গাইজ মিন্স ছদ্মবেশ বা ভান, গেস্ট মিন্স অতিথি বা মেহমান, গিল্টি মিন্স দোষী বা অপরাধী, গেজ মিন্স অনুমান করা বা ধারণা, গার্ড মিন্স প্রহরী বা পাহারা দেওয়া। আমরা আরও কিছু শব্দ শিখব। গালফ, গাইড, গ্যারান্টি, গাইডেড, গাইডেন্স, গাস্ট, গাল্প, গাইডলাইন। এইগুলো আমরা খাতায় লিখব। সবসময় আমাদেরকে একটা এক্সারসাইজ বুক, একটা কলম রাখতে হবে, পেন, যাতে করে আমরা প্রত্যেকটা শব্দ যেন লিখতে পারি। ইংলিশে একটা কথা বলে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন। তো আমরা বারবার পড়বো আর বারবার শুনবো, তাহলে একসময় আমাদের পড়া শেখা হয়ে যাবে। তো গাল্প মিন্স উপসাগর বা গভীর খাদ, গাইড মিন্স পথ প্রদর্শক বা নির্দেশিকা, গ্যারান্টি মিন্স নিশ্চয়তা বা জামিন, গাইডেড মিন্স পরিচালিত বা নির্দেশিত, গাইডেন্স মিন্স নির্দেশনা বা পরামর্শ, গাস্ট মিন্স দমকা হাওয়া বা প্রবল বাতাস, গাল্প মিন্স ঢোক গিলানো বা গপাগপ খাওয়া, গাইডলাইন মিন্স নির্দেশিকা বা পথ নির্দেশ।
আমরা মুছে দেব দিয়ে অর্থগুলো এই ইংলিশে লিখব, লেখার পরে অর্থগুলো লিখব এবং পরে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। তো মিলিয়ে দেখি। গালফ মিন্স উপসাগর বা গভীর খাত, গাইড মিন্স পথপ্রদর্শক বা নির্দেশিকা, গ্যারান্টি মিন্স নিশ্চয়তা বা জামিন, গাইডেড মিন্স পরিচালিত বা নির্দেশিত, গাইডেন্স মিন্স নির্দেশনা বা পরামর্শ, গাস্ট মিন্স দমকা হওয়া বা প্রবল বাতাস, গাল্প মিন্স ঢোক গিলানো বা গপাগপ খাওয়া, গাইডলাইন মিন্স নির্দেশিকা বা পথ নির্দেশ। এরপরে আমরা রুল 5 ইংলিশ ওয়ার্ডের শেষে জিই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জ মানে জ হয়। আমরা এর আগে জি এর উচ্চারণ গ পড়লাম, এইবার উচ্চারণ করব হচ্ছে জ। যেমন এইজ, পেজ, ইমেজ, হিউজ, জিঞ্জার, ভিলেজ, ডেঞ্জার, মেসেজ। এবার আমরা অর্থগুলো শিখব। এইজ মিন্স বয়স, পেজ মিন্স পৃষ্ঠা, ইমেজ মিন্স ছবি, হিউজ মিন্স বিশাল, জিঞ্জার মিন্স আদা, ভিলেজ মিন্স গ্রাম, ডেঞ্জার মিন্স বিপদ, মেসেজ মিন্স বার্তা। এবার আমরা মুছে দেব, দেওয়ার পরে শব্দের অর্থগুলো লিখব, লেখার পরে মিলিয়ে দেখব। এজ মিন্স বয়স, পেজ মিন্স পৃষ্ঠা, ইমেজ মিন্স ছবি, হিউজ মিন্স বিশাল, জিঞ্জার মিন্স আদা, ভিলেজ মিন্স গ্রাম, ডেঞ্জার মিন্স বিপদ, মেসেজ মিন্স বার্তা। এবার জি এর উচ্চারণ বর্গীয় জ মানে জ হয়, এরকম আরও কিছু শব্দ দেখি। জেন্টল মিন জেন্টল, রিজন, চেঞ্জ, পিজন, জেনারেল, লেজেন্ড, লজ, ম্যানেজ, জেনারেট, ট্র্যাজেডি। এবার আমরা অর্থগুলো শিখব। জেন্টল মিন্স ভদ্র, রিজন মিন্স অঞ্চল, চেঞ্জ মিন্স পরিবর্তন, পিজন মিন্স কবুতর, জেনারেল মিন্স সাধারণ, লেজেন্ড মিন্স কিং বা কিংবদন্তি, লেজেন্ড লিজেন্ড হিসেবে পরিচিত, লজ মিন্স আশ্রয় বা বিশ্রামাগার, ম্যানেজ মিন্স পরিচালনা করা, জেনারেট মিন্স উৎপাদন করা, ট্র্যাজেডি মিন্স বিয়োগাত্মক ঘটনা। তো এরপরে আমরা আবার শিখব, খাতায় ইংলিশ ওয়ার্ডগুলো লিখব এবং পরে অর্থগুলো মিলিয়ে দেখব। জেন্টল মিন্স ভদ্র, রিজন মিন্স অঞ্চল, চেঞ্জ মিন্স পরিবর্তন, পিজন মিন্স কবুতর, জেনারেল মিন্স সাধারণ, লিজেন্ড মিন্স কিংবদন্তি, লজ মিন্স আশ্রয় বা বিশ্রামাগার, ম্যানেজ মিন্স পরিচালনা করা, জেনারেট মিন্স উৎপাদন করা, ট্র্যাজেডি মিন্স বিয়োগাত্মক ঘটনা। এবার আমরা রুল 6 শিখব। ইংলিশ ওয়ার্ডের শুরুতে জিই থাকলে এবং এরপর আই, এম, এন, আর, এস থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জ হয় মানে জ হয়। তো আমরা এখানে এই যে এল আছে মানে ইংলিশ ওয়ার্ডের শুরুতে জিই এর পরে এল থাকলে জি এর উচ্চারণ জ হয়। যেমন জেল্ড, জিল্ড, জেল্ড, গ্লেজ, জিলাস্টিক, জিলেট, জিলেশন, গ্লিব। এবার আমরা অর্থগুলো শিখব। জেল্ড মিন্স খাসি করা, জিল্ড মিন্স অর্থ বা কর, জেল্ড মিন্স জমাট বাঁধা, আর গ্লেজ মিন্স চকচকে প্রলেপ। এটা একটা ব্যতিক্রম শব্দ চলে আসছে।
জেলাস্টিক মিন্স হাস্যকর, জিলেশন মিন্স জমে যাওয়া, আর গ্লিব মিন্স গির্জার অধীনস্থ জমি। এই দুটো এখানে চলে আসছে অনিচ্ছাকৃতভাবে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এইগুলোর অর্থগুলো আমরা জানবো। মেন অর্থ হচ্ছে আমাদের অর্থ জানা। আমরা খাতায় লিখব এবং অর্থ মিলিয়ে দেখব। জেল মিন্স খাসি করা, জিল মিন্স অর্থ করা, মানে অর্থ বা কর। জেল মিন্স জমাট বাঁধা, আর গ্লেজ মিন্স চকচকে প্রলেপ। আমরা যে জি এর যে উচ্চারণ শিখেছে আগে জ গ, সেই উচ্চারণ এখানে চলে আসছে। গ্লেজ মিন্স চকচকে বা প্রলেপ, জিলাস্টিক মিন্স হাস্যকর, জিলেশন মিন্স জমে যাওয়া, আর গ্লিব মিন্স গির্জার অধীনস্থ জমি। এই গ্লিজ আর গ্লেজ এই দুইটা মানে গ উচ্চারণের ফর্মুলায় এখানে রয়ে গেছে। তো জেলিদ, জেলডিং, জেল, জেলিং, জেলাস্টিনাস, জেল্ড অব, জেল্ডাবল, জেলাটিন, জেলাটিনাইজ। আমরা এবার অর্থগুলো শিখব। জেলিদ মিন্স বরফের মতো ঠান্ডা, জেলডিং মিন্স খাসি করা ঘোড়া, জেল মিন্স জেলি বা আঠালো পদার্থ, জেলিং মিন্স জমাট বাঁধছে এমন, জেলাটিনাস মানে জেলি সদৃশ্য, জেলডাবল খাসি করার যোগ্য, জেলাটিন মানে প্রাণীজ প্রোটিন বিশেষ, জেলাটিনাইজ জেলি বা আঠালো রূপ দেওয়া। তো আমরা আবার দেখব। জেলিদ মিন্স বরফের মতো ঠান্ডা, জেলডিং মিন্স খাসি করা ঘোড়া, জেল মিন্স জেলি বা আঠালো পদার্থ, জেলিং মিন্স জমাট বাঁধছে এমন, জেলাটিনাস মিন্স জেলি সদৃশ্য, জেল ডাবল মিন্স খাসি করার যোগ্য, জেলাটিন মিন্স প্রাণীজ প্রোটিন বিশেষ, জেলাটিনাইজ মিন্স জেলি বা আঠালো রূপ দেওয়া। এবার বিতে আমরা দেখব ইংলিশ ওয়ার্ডের শুরুতে জি ই এর পরে এন থাকলে জি এর উচ্চারণ জ হয়। যেমন জেম্মি, জেমি, জেমড, জেমা, জেমিনাস, জেমল, জিমোলজি। এবার আমরা অর্থগুলো শিখব। জেমি মিন্স রত্নতুল্য, জেম্মি মিন্স যত্নতুল্য, জেমি মিন্স মুকুল সমূহ, জেমড মিন্স রত্ন খচিত, জেমা মিন্স উদ্ভিদ মুকুল, জেমিনাস মিন্স যমজ, জেমুল মিন্স ছোট মুকুল, জিমোলজি মিন্স রত্নবিদ্যা। এর আমরা মুছে দেব দিয়ে এই 7টা ইংলিশ ওয়ার্ড লিখব এবং পরে অর্থগুলো লিখব এবং মিলিয়ে দেখব। জেম্মি মিন্স রত্নতুল্য, জেমি মিন্স মুকুল সমূহ, জেমড মিন্স রত্ন খচিত, জেমা মিন্স উদ্ভিদ মুকুল, জেমিনাস মিন্স যমজ, জেমুল মিন্স ছোট মুকুল, জিমোলজি মিন্স রত্নবিদ্যা। আরও কিছু দেখব। জেম, জিমোলজিস্ট, জিমিনেশন, জেমিনেট, জেমিনি, জেম আহ, জেমিনেট, জেমোলজিক্যাল। আমরা এবার অর্থগুলো দেখব। জেমিনেশন, তো জেম মিন্স রত্ন বা মূল্যবান পাথর, জিমোলজিস্ট মিন্স রত্নবিদ, জিমিনেশন মিন্স দ্বিত্বকরণ, জেমিনেট মিন্স জোড়া লাগানো, জেমিনি মিন্স রাশিচক্রের মিশ্রণ রাশি, জেমা মিন্স জীববিজ্ঞান পরিভাষা, জেমিনেট মিন্স
জোড়ায় জোড়ায় থাকা। আর জিমোলজিক্যাল মিন্স রত্নবিদ্যা সংক্রান্ত। জেমিনেশন মিন্স জোড়া লাগানোর প্রক্রিয়া। তো আমরা মুছে দিয়ে আরেকবার দেখব। জেম মিন্স রত্ন বা মূল্যবান পাথর। জিমোলজিস্ট মিন্স রত্নবিদ। জিমিনেশন মিন্স দ্বিত্বকরণ। জেমিনেট মিন্স জোড়া লাগানো। জেমিনি মিন্স রাশিচক্রের মিথুন রাশি। জেমা মিন্স জীববিজ্ঞান পরিভাষা। জেমিনেট মিন্স জোড়ায় জোড়ায় থাকা। জিমোলজিক্যাল মিন্স রত্নবিদ্যা সংক্রান্ত। জেমিনেশন মিন্স জোড়া লাগানোর প্রক্রিয়া।